ইজি এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে 1.6 দশমিক ভগ্নাংশের সাধারণ কিছু মৌলিক ধারণা সম্পর্কে জানবো এবং এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য কি কি প্রয়োজন সেগুলো সম্বন্ধে বিস্তারিত দেখাবো তোমাদেরকে। কিভাবে ভগ্নাংশের যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, বা কিভাবে ভগ্নাংশের গুণ করতে হয়, ভাগ করতে হয়। তাহলে দশমিক ভগ্নাংশ সাধারণত এমনিতেই আমরা জানি যে কিভাবে ভাগ করতে হয়, ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ। কিন্তু দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ করতে কিভাবে কি কি ব্যবহার করা হয় সেটাই আমরা দেখবো। দেখো, দশমিক ভগ্নাংশ সাধারণত এইরকম, একটা ভগ্নাংশ এইরকম থাকতে পারতো, সেটাকে বলা হয় ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ। কিন্তু দশমিক ভগ্নাংশ এটাকে যখন আমি দেখি তখন এটাকে এইরকম করে লিখলাম যে 0.4, এটা একটা দশমিক ভগ্নাংশ। তাহলে এর মানে হচ্ছে উপরে 4, নিচে সাধারণ ভগ্নাংশ, এটার জন্য একটা 1 আর প্রত্যেকটা ঘরের জন্য একটা 0। তাহলে এটা হয়ে গেল সাধারণ ভগ্নাংশ। একটা দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম। যখন আমার দুইটি দশমিক ভগ্নাংশের যোগফল দিচ্ছে, যোগ করতে বলতেছে, তখন আমাকে কিভাবে অঙ্কটি সমাধান করতে হবে, যোগটা করতে দিচ্ছে। তাহলে দেখো, আমাদেরকে সাধারণত আমরা যোগ করার সময় এরকম 2 এর নিচে 2 বা এরকম করে যোগ করি। কিন্তু দশমিক ভগ্নাংশের যোগের ক্ষেত্রে দেখো, এখানে দশমিকটা এখানে দূরে সরে যেত, মানে দুইটি শূন্য থাকার কারণে আমরা কিভাবে এটাকে ঠিক করে লিখবো, আমাদেরকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দশমিক আর দশমিক বরাবর, মানে একই জায়গায় রাখতে হবে। আর বাদ বাকি ঘরগুলো আমাদেরকে শূন্য দ্বারা পূরণ করে দিতে হবে। দেখো, এখানে 2 আর তারপরে ছিল দশমিক 0, এখানে 0 দশমিক ছিল, এখানে 0, এইভাবে 2 ছিল। তাহলে এখন আমার অঙ্ক করার ক্ষেত্রে এখানে কিছু নাই, মানে এখানে 0 দ্বারা আমাকে পূরণ করে দিতে হবে। তাহলে 2 কে 2 0 2 দশমিক 0 এইভাবে আমাদেরকে যোগ করতে হবে। দেখো, আমি একটা উদাহরণে করে এখানে একটা দশমিক ভগ্নাংশের কিছু কাজ দিয়েছি। দশমিক 0 1 যোগ দশমিক 0 0 1 যোগ দশমিক 0 0 0 1। যখন আমাদেরকে যোগ করতে দিত, তাহলে আমি এটা কিভাবে করতাম, এটাকে এইভাবে পাতালাভাবে করতে গেলে আমাদেরকে কষ্টকর হবে, এটাকে আমরা তুলে নিব। দেখো, দশমিকটা দিব, প্রথমে 1 লিখব, তারপরে দশমিক দিব, তারপরে দশমিকের পরে যেই ঘর আছে আমরা ওই পাশে চলে যাব। 1 0 0 সিরিয়াল মেইনটেইন করব, তারপর দশমিক দিব, তারপর 0 0 0 1। আমরা এখন বাদবাকি ঘর যেগুলো নাই সেগুলো 0 দ্বারা পূরণ করে দেব। 0 1 1 0 1 দশমিক 0। এইভাবে আমরা দশমিক ভগ্নাংশের যোগগুলো করব। এটাই সাধারণ ধারণা দশমিক ভগ্নাংশের যোগ করার জন্য, যে ভগ্নাংশের বা দশমিক ভগ্নাংশের দশমিক গুলো একইভাবে লিখতে হবে, আর বাদবাকি ঘরগুলো 0 দ্বারা পূরণ করে দিতে হবে, মানে বরাবর লিখতে হবে, দশমিকটাকে বরাবর লিখতে হবে। বিয়োগ করার সময় যদি কখনো এইরকম বিয়োগ করতে বলে যে 0.2 থেকে 0.002 বিয়োগ করো, তাহলে আমরা যোগের মতনই করে বরাবর বসাবো আর বিয়োগের সময় 0 দ্বারা পূরণ করে দেব। তাহলে এরকম 2 আছে কত হলে 10 হবে, 8 হাতে থাকে 1 1 আছে কত হলে 2 হবে 1, তাহলে এখানে 0 0 0 এইরকম হতো উত্তরটা। তাহলে আমরা বিয়োগের সময় এরকম বুঝে গেছি, বিয়োগটা এইভাবেই করব। এবার দেখো, দশমিকের গুণ। দশমিকের গুণ করার জন্য আমরা পঞ্চম শ্রেণীতে দশমিকের গুণ এবং ভাগগুলো আমরা জেনে আসছি কিভাবে করতে হয়। তারপরে যদি তোমাদের মনে না থাকে তাহলে আমি করে দেখাচ্ছি। সহজ টেকনিক, আমরা প্রথমে এই দুটাকে গুণ করব, যেগুলা পূর্ণ সংখ্যা থাকবে সেইগুলোকে গুণ করব। 1 কে 1 এখানে লিখবো, এটাকে আমরা ডান সাইডে লিখবো। তারপর দেখো, দশমিকের পর থেকে আমরা কয় ঘর পর আছি, 2 ঘর, আর এখানে আছি 3 ঘর, তাহলে মোট 5 ঘর। তাহলে আমরা 1 ঘর লিখেছি 0 দ্বারা পূরণ করে দেব, 2 ঘর 3 ঘর 4 ঘর এবং 5 ঘর, তারপর দশমিক 0। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। আর সাধারণত যদি আমরা এরকম থাকে পূর্ণ সংখ্যা 2.3 গুণন 0.7 বা এরকম থাকতে পারে, তখন আমরা কি করব, এখানে গুণ করব। সাধারণ যেভাবে আমরা গুণ করি সেভাবে গুণ করব। 7 3 7 21 এর 1 হাতে থাকে 2, 7 2 14 8 2 এর 14 8 2 এর 16, দশমিকটা 1 ঘর পরে ছিল 1 ঘর পরে দিলাম। তারপরে দেখো, এখানে আমরা কয় ঘর পর দশমিক ছিল, এখানে 1 ঘর
এখানে এক ঘর আর এখানে এক ঘর, তাহলে 2 ঘর পর দশমিক ছিল, তাহলে উল্টা দিক থেকে আমরা একক দশক 2 ঘর পরে দশমিকটা বসাবো। এইভাবে উত্তর করব। সাধারণত আমরা যেভাবে সাধারণত গুণটা করি, গুণ করব দশমিক কয় ঘর পর আছে আমরা গুনবো, যে 2 ঘর পর আছে এক ঘর আর এখানে এক ঘর, এই যে এক ঘর এইখানে 2 ঘর, তাহলে 2 ঘর পর দশমিক, এইভাবে দশমিক দিয়ে দেব। ভাগের ক্ষেত্রেও আমরা সাধারণ যেভাবে ভাগ করি সেভাবে ভাগ করব। যেরকম দেখো 0.1 কে যদি 0.20 কে ভাগ দিছে 0.005 দ্বারা, দুইটি বিকল্প পদ্ধতিতে আমরা ভাগ করব। দেখো ভাগ করার জন্য আমরা এই পদ্ধতিটাকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে মানব এমসিকিউ করার জন্য। এইরকম দেওয়া থাকলে আমরা প্রথমে করে নেব কি, এই দশমিকটাকে তুলে দিব, তার জন্য একটা 1 নিব আর 3টা 0 নিব উপরে, নিচের জন্য দেখো একটা 1 নিব 2টা 0 নিব, তাহলে দেখো এই 0 2টা 0 কেটে গেল, নিচে থাকে কত, এইগুলো বাই 0 কোনো দাম নেই, তাহলে 5 দিয়ে 20 কে কেটে দিলে কত থাকছে 4, তাহলে উপরে থাকতেছে 4 10 এ 40, উত্তর হতো 40। নিচে কোনো কিছুই নাই, দুইটি শূন্য ছিল, 4 10 এ 40, এখানে 10 অবশিষ্ট ছিল আর এই 4 গুণ ছিল, তাহলে 4 10 এ 40, এইভাবেও করতে পারি। আবার এখানে বইয়ে একটি উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা একটু দেখে তোমাদেরকে করাই দিচ্ছি। দেখো যদি এরকম 25 দিয়ে 808.9 কে ভাগ করতে বলছে, তাহলে দেখো এই ভাগটার ক্ষেত্রে আমরা প্রথমে এটাকে এইরকম জেনারেল যেভাবে যায়, তাহলে 3 গুণ 3 পজিশন 75, 5 আর 8 নেমে আসলো, 25 গুণ 50, 2 50, 8। দেখো এখন 8, এই যে দশমিকটা নিলাম, এখানেও দশমিকটার জন্য এখানে একটা দশমিক দিলাম, দিয়ে এই 9টাকে নামায় নিয়ে আসলাম। ঠিক আছে, এই দশমিকটা এখানে ছিল, তারপরে যাচ্ছিল না, এই দশমিক দিলাম, তারপর 9টা নামায় আসলো। 9 নামলে দেখো আবার 3 বার যায়, 3 পজিশন 75, তাহলে 5 আছে কত হলে 9 হবে, 4 হলে হাতে থাকে না, 7 আছে কত হলে 8 হবে, 1 হলে 14। দেখো 14 থাকে, তাহলে এখানে আমার এখন করতে হবে কি, যে আমি তো যেহেতু দশমিক দিছি, আমি এখানে একটা শূন্য এমনিতেই পাবো যদি না যায়, তাহলে 25 গুণন 6 দিই, 5 6 30 এর 0, হাতে থাকে 3, 6 2 12 আর 3 150, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 25 গুণন 5, 5 25, 5 হাতে থাকে 2, 5 2 10 আর 2 12, 125, তাহলে 125 বিয়োগ করলাম 5, হাতে থাকে 1, 2 এর আগে 3, 3 আছে কত হলে 4 হবে, 1 হলে 15, যাচ্ছে না, আবার একটা শূন্য এখানে আমার কয়বার গিয়েছিল, 5 বার গিয়েছিল, দিয়ে দিলাম, যাচ্ছে না, আমি আরেকটা শূন্য আবার লিখতে পারবো, তাহলে এবার এটা 6 বারে মিলে গিয়েছে। তাহলে এইভাবেও আমরা করতে পারি। আর বিকল্প পদ্ধতিতে দেখাচ্ছি, দেখো ওটাকে 808.9 ভাগ 25, দেখো দশমিকটা তুলে দিলাম, নিচে দিলাম 1, দশমিকের জন্য একটা 1 পাবো, আর এর পরে কয় ঘর রয়েছে সেই জন্য প্রত্যেকটা অঙ্কের জন্য একটা করে শূন্য, তাহলে শূন্য, তাহলে পেয়েছি উপরে 8089 ভাগ 250, তাহলে এটাকে ভাগ করি, দেখো একই মান পেয়ে যাবো। এখানে 3 বার দিয়ে দিলাম, 3 বার দিয়ে দিলে 750 হয়ে যাচ্ছে, 8 5 হাতে থাকে 1, যাচ্ছে না, এবার 9 নেমে আসলো, তাহলে দেখো আবার 2 বার দিয়ে দিলাম, 500, যাচ্ছে না, একটা দশমিক দিলাম, একটা শূন্য পেয়ে গেলাম, তাহলে আবার 3 বার দিয়ে দিলাম, 750, 0 4, 1 থাকলো, যাচ্ছে না, দশমিক দেওয়ার ফলে একটা শূন্য পেয়ে যাব, 1400, তাহলে আমি আবার দেখো এইখানে 14 একটা শূন্য বেশি হয়ে যাচ্ছিল, তাহলে আমি আবার 5 বার দিয়ে দিলাম, তাহলে 1250 বিয়োগ করলে 0 5 হাতে থাকে 1, 150 পেয়ে গেছি, 150, যাচ্ছে না, একটা শূন্য পেয়ে গেলাম, এইবার দেখো এটাকে 6 বারে মিলে যাচ্ছে 2800 সাথে, তাহলে শূন্য। এইভাবে আমরা সাধারণত লসাগু
বা সাধারণত ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ করব, আর ভগ্নাংশের লসাগু গসাগু যেভাবে আমরা করি, ভগ্নাংশের লসাগু মানে দশমিক ভগ্নাংশের লসাগু গসাগু করার জন্য ভগ্নাংশটিকে পূর্ণ সংখ্যায় করে নেব বা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নেব। সাধারণ ভগ্নাংশের যেভাবে লসাগু গসাগু করা হয় সেভাবে দশমিক ভগ্নাংশের লসাগু গসাগু গুলো করব। ধন্যবাদ সবাইকে। এর পরের ভিডিওয়ে আমরা 1.6 এর সকল সমাধানগুলো করব এবং 1.6 সকল সমাধান করার জন্য এই ভিডিওটি তোমাদের খুবই প্রয়োজন, কারণ এই ভিডিওতে আমরা দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয় সেগুলো জানাইছি। এই ভিডিও লিংকটি প্রত্যেকটি সমাধানের 1.6 এর সমাধানের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।